হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। আপনারা যদি বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার ফর্ম আগে জমা দিয়েছিলেন, টাকা পাননি, কিংবা হয়তো এই জনকল্যাণ শিবিরে জমা দিয়েছেন, তো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের সমস্ত ডিটেলস পোর্টালে আপলোড হলো কিনা বা ভেরিফাই হলো কিনা কিংবা কবে টাকা পাবেন, কিভাবে চেক করবেন, সরাসরি দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কবে ফর্ম জমা করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমেই আপনাদের ফোনের ব্রাউজারে কিংবা গুগলে চলে আসবেন, তারপরে সার্চ করে নেবেন সামার্থ SAMARTH.wb.gov.in। এটি সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে মিলিয়ে নেবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিঙ্কটা দেখতে পাচ্ছেন samarth.wb.gov.in। তো এই ওয়েবসাইটের লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন নতুন একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন এই ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে বিভিন্ন যে সামাজিক পেনশন প্রকল্পগুলো রয়েছে তার জন্য, অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে শুরু করে জয় জোহার বা তফসিলি বন্ধু কিংবা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর জন্য এই নতুন পোর্টালটা লঞ্চ করে দেওয়া হলো সরকারের তরফ থেকে। আগে এই সমস্ত প্রকল্পগুলির জন্য জয় বাংলা বলে একটি কিন্তু পোর্টাল ছিল, সেটার পরিবর্তে এই সামার্থ পোর্টালটি লঞ্চ করে দেওয়া হলো। তো কিভাবে আপনাদের স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন, তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পরে একটি নতুন অপশান দেওয়া হয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, তারপর আরও একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে অপশানটি রয়েছে স্কিমের আন্ডারে কিন্তু রয়েছে সিলেক্ট। এখানে আপনারা ক্লিক করে দেবেন, তারপরে দেখতে পাবেন যে অনেক প্রকল্পের নাম কিন্তু চলে এসছে। আপনারা যে প্রকল্পে আবেদন করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। যেমন দেখতে পাচ্ছেন আপনারা জয় জোহার ফর এসটি, অর্থাৎ এসটিটা যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এরকমভাবে কিন্তু আরও অনেক প্রকল্পের নাম রয়েছে, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এরকমভাবে অনেকগুলো রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন তফসিলি বন্ধু, অর্থাৎ যারা এসসিরা অ্যাপ্লাই করেছেন বার্ধক্য ভাতার জন্য তারা এটা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন টেক্সটাইল পেনশন, ডাব্লিউসিডি মানবিক, অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনারা এই ডাব্লিউসিডি মানবিক অপশানটি সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, অর্থাৎ যারা জেনারেল বা ওবিসি হিসাবে অ্যাপ্লাই করেছেন বার্ধক্য ভাতার জন্য তারা কিন্তু এই অপশানটি সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাব্লিউসিডি উইডো পেনশন, অর্থাৎ যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনারা এই লাস্টের অপশানটি সিলেক্ট করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি অপশান রয়েছে সার্চ ইউজিং। তো এই সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন যে তিনটি অপশান ওপেন হয়ে গেছে। বেনিফিশিয়ারি আইডি আপনার যদি জানা থাকে, জেনারেট অলরেডি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই বেনিফিশিয়ারি আইডিতে ক্লিক করবেন। আর তার নিচে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, যারা নতুন আবেদন করেছেন সেক্ষেত্রে আপনারা এই মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার দিয়ে সার্চ করে নেবেন। তো সবথেকে ভালো হবে আধার নাম্বার, তার কারণ মোবাইল নাম্বার আলাদা হলেও হতে পারে, কিন্তু প্রত্যেকটা পার্সনের জন্য আধার নাম্বার একটি, তাই আপনারা এই আধার নাম্বারটি সিলেক্ট করে নেবেন, সবথেকে ভালো হবে। তারপরে আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি আপনারা এখানে হুবহু বসিয়ে দেবেন, ভালো হবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে। তো এই ক্যাপচা কোডটা আপনারা হুবহু এই এন্টার ক্যাপচা যে অপশানটি রয়েছে, যে ঘরটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে সার্চ বলে একটি বাটন রয়েছে গেরুয়া কালারের, এই যে লাইনটা রয়েছে এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে না, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে সার্চ একটা অপশান রয়েছে, তো সেই সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা স্ট্যাটাস এখানে চেক করেছি। তো এখানে আপনারা দেখতে পাবেন যে সমস্ত ডিটেলসই আপনার দেখাচ্ছে, বেনিফিশিয়ারি আইডি, নাম, অ্যাড্রেস, এমনকি আপনার ব্যাংকের ডিটেলস সব কিছুই। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন যে এই কারেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কি দেখাচ্ছে। তো আপনারা যদি দেখেন যে এখানে ভেরিফাইড লেখা রয়েছে এবং ব্যাকেটে যদি অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা থাকে, তো সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনাদের ফর্মের সমস্ত ডিটেলস পোর্টালে আপলোড অলরেডি হয়ে গেছে এবং ভেরিফাইডও হয়ে গেছে, শুধুমাত্র অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। অ্যাপ্রুভাল যখনই চলে আসবে, অ্যাপ্রুভড যখনই হয়ে যাবে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই কারেন্ট স্ট্যাটাসের জায়গায় এটা চেঞ্জ হয়ে এখানে লেখা উঠে যাবে অ্যাপ্রুভড। এবং অ্যাপ্রুভড যদি লেখা উঠে যায় তাহলে কিন্তু আপনারা একদম নিশ্চিত থাকুন, তাহলে কিন্তু পরবর্তী মাসগুলো থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। এবং সেক্ষেত্রে আপনারা এই ভিউ অপশানে ক্লিক করে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটাও চেক করতে পারবেন যে কোন মাসের জন্য আপনাকে টাকা দেওয়া হয়েছে। আর যদি আপনারা আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে, মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে কোনোরকম কোনো স্ট্যাটাস চেক করতে না পারেন, তো সেক্ষেত্রেও ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। এর অর্থ হচ্ছে আপনাদের সমস্ত ডিটেলস এখনও তারা পোর্টালে আপলোড করেনি, তাই জন্য আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারছেন না। যখনই সমস্ত ডিটেলস তারা পোর্টালে আপলোড করে দেবে তখনই কিন্তু আপনারা এখানে এরকমভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আপনি যদি রিসেন্টলি ফর্ম জমা করে থাকেন তো সেক্ষেত্রে একটু ওয়েট করুন, তার কারণ অনেক ফর্ম জমা পড়েছে, তাদের পোর্টালে আপলোড করতে দেরি হবে। তো আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবার সুবিধার্থে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।